8 ডিসেম্বর 2023। আজকে বেশ সুন্দর রোদ উঠেছে। কালকে অবধি খুব মেঘলা মেঘলা বৃষ্টি ছিল। ঠান্ডাটাও বেশ জমিয়ে পড়বে মনে হচ্ছে। আচ্ছা, এখনই বেশ ভালোই ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে। আমরা বেরিয়েছি, আমি আর পুকুল বেরিয়ে পড়েছি। এখন প্রথমে যাব চেম্বার, ওখান থেকে গিয়ে একটু বাজার টাজার করবো। কালকে মিতুলের জন্মদিন। প্রেম করার সময় জয়তীকে নিয়ে বাইকে করে খুব ঘুরতাম। তারপর পুকুল যখন ছোট ছিল তখন পুকুলকে নিয়ে ঘুরতাম। সেই অভ্যেসটা পুকুল এখনো পর্যন্ত ছাড়তে পারেনি। সকালবেলা হলেই আমি যখন বেরোই, যদি ফাঁকা থাকে তাহলে আমার সঙ্গে বেরিয়ে পড়ে, আর বেরিয়ে যেখানেই আমি যাই আমার সঙ্গে যাবে আর কি। এই রাস্তাটা এই সেদিন অবধি খুব ভাঙাচোরা ছিল, এখন সারিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে। পেট্রোল পাম্পের সামনে পুকুল যথারীতি গাড়ি থেকে নেমে পড়েছে, দাঁড়িয়ে পড়েছে। আর এখানে ওর সসেজ আছে, সসেজের কতগুলো বাচ্চা হয়েছে, এতদিন দেখা যায়নি। এখন বাচ্চাগুলোকে নিয়ে এসছে এখানে। কটা বাচ্চা হয়েছে তোমার? 4টে বেবি হয়েছে বাবা। এদিকে যায় না, এদিকে যায় না, রাস্তায় যাবি না। 5টা বেবি হয়েছে। সবার গলায় ঘন্টা পরিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে। বাবা কত আদর, কত আদর, কত আদর। খাওয়া না, বিস্কিট খাওয়া। ওখান থেকে নে, পয়সা দিচ্ছি। আমার বন্ধুর ফার্ম কাম মুরগির দোকানে এসছি আর কি। এখানেও বেশ সুন্দর করে মুরগি, তারপরে টার্কি, করকনাথ, বহু রকম জীবজন্তু ফার্ম করেছে। মুরগি বিক্রিও করে। এখানে খরগোশ আছে। আর এই টার্কিগুলো ঘুরে বেড়াচ্ছে, এগুলোকে আমার দেখতে খুব ভালো লাগে। আর এখানে লাভ বার্ডস আছে, মুরগি আছে, হাঁস আছে। জিএসডির বাচ্চা আছে, একটা বিড়ালের বাচ্চাও আছে। কিরে মিতি মিতি মিতি। কাল মিতুলের জন্মদিন, তাই রান্না হচ্ছে। আর মিতুল এইসব গন্ধে, ভালো ভালো খাবার রান্না হচ্ছে, এসব গন্ধে মিতুল না, মিষ্টি একদম পাগলের মতন হয়ে গেছে, লাপালাপি শুরু করে দিচ্ছে। বলো কি করছে মা, কি বানাচ্ছে? এখানে চিকেন রান্না হচ্ছে, আর এই যে পায়েস হচ্ছে। আর এগুলো সব কি আছে? কাজু বাদাম, কাজু কিশমিশ আছে। আর এগুলো কি আছে? মিষ্টি তো একেবারে লাফিয়ে লাফিয়ে একদম। ওরে বাবা, আর লাফিয়ে লাফিয়ে গিয়ে সবার সঙ্গে কমিউনিকেট করছে। কেন কাঁদলে বাবা? আর তুই অত কাছে যাবি না, গরম জিনিস পড়ে যাবে গায়ে। চলে এসো, এসো এসো। আর পুকুল মিতুলের জন্য কি একটা ড্রেস বানাচ্ছে। কি সুন্দর ড্রেসটা। এটা এখন কালো ভূতটা পড়ে আছে, পুকুলের কালো ভূত। পুকুলের ঘরে একটা কালো ভূত আছে। ওকে কিনে দিয়েছিলাম ড্রেস ডিজাইন করে বলে। এখন তাকে ড্রেস পরিয়ে রেডি করা হচ্ছে। এটা পুকুল বানাচ্ছে মিতুলের বার্থডে গিফট হিসেবে। বাহ,
কি সুন্দর বানা, পুরো ভালো বানানো হতে। এটা কি উল্টো আছে নাকি? হ্যাঁ, এটা যাতে কি আমি মানে ফ্যাব্রিকটার উপরে আমার চকের দাগ না পড়ে, ভিতরে পড়ে। আচ্ছা আচ্ছা, যেন স্টিচগুলো বাইরে। তো আমি এটা ওর জন্য বানিয়েছি। সো হিয়ার উই গো। ঘুরে দেখো। And let's show you guys the transformation. And here we are. এই ফ্রিলটাকে খোলা যায়, আবার পরেও নেওয়া যায়। So here we go. This overskirt is kind of the whole thing of the dress. How do you like it, Mitul? Amazing. Can we see your back? Yeah. Wow. And that bow is really nice too. What have we done? Okay. So happy birthday, Mitul. Thank you. Do bow. Thank you. বাবা, আজকে মিতুলের জন্মদিন, আর মিতুলের জন্মদিনে আমরা বেশ দারুণ খাওয়া দাওয়া করব। তার আগে একটুখানি চেম্বারে কাজ আছে। তো মিতুল বললাম, বাবা তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমি বললাম চল আমার সঙ্গে। আমরা এখন চেম্বারে যাব, মিতুল রেডি হচ্ছে। বলো তোমার জন্মদিনে কিছু একটা বলো। কি বলবো আমার বার্থডে? আমি উইক ধরে বলে যাচ্ছি। কোন ইয়ারের বার্থডে? 15। তুমি 15 ইয়ার্স হয়ে গেলে? Yes. দেখাই তো যাচ্ছে না, পুরো কালো। আজকে ঠান্ডাও পড়েছে। চলো। মিতুলের জন্মদিনে খাবারের অ্যারেঞ্জমেন্ট। মিতুলের জন্মদিনে খাওয়া দাওয়ার প্রোগ্রাম করেছে ওর মা। বেশ অনেক কিছু রান্না করেছে। কি কি আছে? এটাই কি বলে আমি জানি না। বড়ি ভাজা, আলু ভাজা, পটল ভাজা, পমফ্লেট মাছ, চিকেন ভাজা, ডাল, চিংড়ি মাছ, চিকেন, পায়েস, মিষ্টি। বাবা, এত কিছু তুই খেতে পারবি? হ্যাঁ, দই। আর দই আছে, দইটা ঢাকা আছে। আমার ফেভারিট। শুরু করে দাও না, ওয়েট করছে নাকি? দিদির জন্য ওয়েট করছি। এবার পুকুর কাউন্ট করে বলো কটা খাবার আছে, বোন কি কি খাচ্ছে, বোন কত বড় হলো। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আর 15। 15 বছরের হলো মিতুল। এখনো ছোটটাই আছে। খায় দাও একটু বোনকে। একটু ভাত খাই। মিষ্টি কি করছে দিদি?
শুরু করো দিচ্ছি। দুপুরে তো ওর মা মিতুলের জন্য অনেক অ্যারেঞ্জমেন্ট করেছিল। রাত্রিবেলা মিতুল বললে যে বাবা আজকে বিরিয়ানি খাবো, তাই বিরিয়ানি নিতে এলাম। আমাদের তো সব কিছুতেই লেট। মোটামুটি আজকে মিতুলের জন্মদিন, আমরা বেরিয়ে এক জায়গা থেকে বিরিয়ানি নিলাম, রাত্রে খাবো। আর তারপরে আমরা এসেছি দুর্গাপুর উৎসবের এখানে, রাত প্রায় 10টা বাজে। দেখা যাক কিছু আছে কিনা। আমরা দুর্গাপুর উৎসবের এখানে এসেছি, স্টেজের কাছে মিস জোজো গাইছে। কালকে নচিকেতা এসেছিল তো আসতে পারিনি। যেখানেই যাই না কেন কেউ বলে দিদি আমি যখন তখন আমি গান শিখেছিলাম, এখন আমার ছেলে ক্লাস 11-এ পড়ে, এখন আবার ওকে নিয়ে আপনার শো দেখতে এসেছি। রিসেন্টলি একটা পাড়ায় গেছিলাম যেখানে আমি 96-এ লাস্ট পারফর্ম করেছিলাম, 2023-এ আবার ফিরে এলাম। কেউ বলে 30 বছর আগে আপনার শো দেখেছিলাম, আজ আবার দেখলাম। তো মাঝে মাঝে আমার মনে হয় আমি কোথায় সেই ডাইনোসরের যুগে গান গাওয়া শুরু করেছিলাম, একটা জায়গায় এসে নেমে গেছি, সময় পাইনি। শীতের রাতে গরম গরম এক কাপ লেবু চা, জাস্ট জমে ক্ষীর। চা খেয়ে মনের আনন্দে একটু নেচেও নিলাম। আরেকজন আমার মতো নাচছে। আর এরা হচ্ছে আমাদের নাচের দর্শক, ওরা দেখছে, নাচছে না। কত করে বললাম নাচ নাচ, কিছুতেই শুনলো না। এই অ্যাটমসফিয়ারটা ফাঁকা ফাঁকা ভালো লাগছে। এই প্রথম দুর্গাপুরে দুর্গাপুর উৎসব হচ্ছে। 15 দিনের একটা টানা গানের উৎসব, সঙ্গে মেলা। কি ভালো যে লাগছে কি বলবো। ছোটবেলায় এরকম জায়গায় তোকে চা পাতাম, কি ভালো লাগে। ছোটবেলায় মিতুলকে এরকম গুলোতে চা পাতাম। 15টা বছর, মিতুলটা কত বড় হয়ে গেল, আমরাও বুড়ো হয়ে গেলাম। ছোটবেলায় ওর জন্মদিনে কত আনন্দ করতাম। তখন ওর দাদু ছিল, ডলিপিসি ছিল, জেঠু জেঠি, টুকটুকি। সময় থেমে থাকে না। ওর দাদু আর ডলি দিদা মানে আমার ডলিপিসি একে একে চলে গেল। তারপরে জেঠুরাও চলে গেল জামশেদপুর। এখন ফোনে কথা হয়, দেখা হয় বছরে 2-1 বার। আমাদের সেই বাড়িটাও আর নেই। এখন একটা ভাড়া বাড়িতে থাকি, তাও কতদিন থাকতে পারবো জানি না। অর্থনৈতিক অনিশ্চয়তা ঘিরে ধরছে খুব দ্রুত। তবু মেয়ের জন্মদিনে তো আনন্দ করতে ইচ্ছে করে, তাই যতটুকু পারলাম করলাম, আর তাই শেয়ার করলাম আপনাদের সাথে। সবাই ওকে অনেক আশীর্বাদ করবেন, যাতে ও জীবনে বড় হয়ে উঠতে পারে, সুখে শান্তিতে জীবন কাটাতে পারে। আবার ফিরবো একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা।